46 কি তোমাদের করতে দেওয়া হয়েছিল? আচ্ছা দেখো, আমরা এর আগে বলেছিলাম যে আমাদের যখনই হচ্ছে ডিগ্রি থাকবে কিসে নিতে হবে, রেডিয়ান নিতে হবে, কারণ কোন যেটা আছে অ্যাঙ্গেলের এসআই ইউনিট কি রেডিয়ান, রেডিয়ানে নিতে হবে। কিছু না দেওয়া থাকলে বুঝতে হবে যে রেডিয়ানে আছে, আর যদি ডিগ্রি থাকে সেক্ষেত্রে রেডিয়ানে কি কনভার্ট করে নিতে হবে, রূপান্তর করে নিতে হবে। ফলে এটা কি আসবে, পাই এক্স ডিভাইড বাই হচ্ছে কি 150। টিচারদের অতি পছন্দের একটা ম্যাথ এই যে এটা হবে না। তাহলে এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি হবে বলো দেখি। ইউ ইন্টু বি সূত্র হবে, কারণ এখানে এক্স আছে আবার এখানে কস আছে, তাহলে দুইটা ভাষা দুই সূত্র করতে হবে। তো পাই এক্স বাই 90, তারপরে হচ্ছে ডি বাই ডি কস হচ্ছে পাই এক্স বাই কি 60। কসকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, সাইন এক্স, বাট এক্স তো না, এক্স থাকলে এক্স, তাহলে এটাকে আবার করতে হবে। পরেরটা কি হবে, শুধু পাই বাই 90, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এ হয়। তাহলে কমন যাবে কিছু, পাই বাই 90 কমন। তাহলে পাই বাই 90 কমন নেওয়ার পরে প্লাসটা যদি আমরা আগে লিখি, cos পাই এক্স বাই 60 মাইনাস পরটা কি হবে, রাইট, এই যে এক্সটা চলে আসবে তখন এখানে পাই এক্স বাই 60 সাইন, বই আনসার এইভাবে লেখা শিখে মনে দেখো।
47 নাম্বার দেখো, 47 নাম্বার ঢাকা বোর্ড 22 সালে কোশ্চেনটা আসলে এভাবেই ছিল যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স, এবং খ নাম্বারে 4 মার্কের জন্য আসছিল যে তোমার হচ্ছে হলো যে এফ অফ এক্স লগ 2x, এফ অফ 2x, এফ অফ 2x কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। এফ অফ এক্স হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স, তাহলে এফ অফ এক্স লগ 2x, তারপরে কি এফ অফ 2x, এফ অফ এক্স মানে কি, আর এটা লগ 2x থাকলো, পরটা কি ই টু দ্য পাওয়ার কি থাকলো, তারপরে ইউবি সূত্র কয়টা আছে? আচ্ছা এইভাবে লেখা দাও, তাহলে তো অনেক সহজ হয়ে গেল একবারে, ই টু দ্য পাওয়ার 3x আর হচ্ছে লগ 2x। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করো, ডি বাই ডিএক্স লন এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করে, আর ডি বাই ডিএক্স হচ্ছে লগ এক্স, এটা ডেরিভেটিভ কি অন্তরক সহগ কি 1 বাই এক্স লন। তার মানে দেখো বেস থাকাটা জরুরি, তাই না? বেস থাকাটা কি জরুরি, বেস না থাকলে এখানে আমরা লিখতে পারবো না, এখানে বেস দেওয়া নাই। তাহলে কি বুঝতে হবে যে বোর্ড কোশ্চেনে বা অ্যাডমিশনে, আগে অ্যাডমিশনে সাধারণত এই কাজগুলো করতে হবে, এটা বোর্ড হচ্ছে এখন তোমাদের। যদি বেস না থাকে লন ধরতে হবে, কি ধরতে হবে, লন ধরে নিতে হবে। তো ই টু দ্য পাওয়ার 3x, তারপরে হচ্ছে ডি বাই ডিএক্স হচ্ছে লগ 2x, প্লাস হচ্ছে লগ এক্স রিপ্রেজেন্টেশন করলে 1 বাই এক্স, কিন্তু এটা এক্স না, এটাকে আবার কি করতে হবে, আবার করতে হবে ই টু দ্য পাওয়ার 3x, ই টু দ্য পাওয়ার 3x, আর এগুলো লেখা যায় 3 সহ লেখা যায় এখানে, ঠিক আছে? তাহলে ই টু দ্য পাওয়ার 3x 1 বাই 2x, হ্যাঁ কথা ভুল করছি? তারপর হচ্ছে ই টু দ্য পাওয়ার 3x ইন্টু হচ্ছে লগ 2x ইন্টু কি, কিছু কমন যায়, ই টু দ্য পাওয়ার 3x কমন যায়, এখানে কাটা 1 বাই x প্লাস হচ্ছে কি 3 ইন্টু লগ 2x, হ্যাঁ এটাই answer। ঠিক আছে নাই, নাবিহা কি অধর, নাবিহা কই, মেসেজ দেখে নাই? রমজানের কিছু হক আছে, সেটা হচ্ছে যে রমজানে দুনিয়াবি কাজ করব অথবা আখিরাতের কাজ করব, মানে অনর্থক কাজ করা যাবে না। রমজানের অনর্থক মনে করো যে খুদাই ফেসবুক চালাই না, হ্যাঁ তুমি ফেসবুকটা নিলে কেন, যে দেশের কি অবস্থা বা একটা খোঁজ খবর নেওয়ার জন্য, দুই মিনিট চালাই না, এটা ভিন্ন কথা। বা হুদাই গল্প গুজব করলাম এরকম আর কি। বা একটু গেম টেম খেললাম,
এগুলো হচ্ছে অনর্থক কাজ, যেখানে দুনিয়ারও ফায়দা নেই, আখেরাতেরও ফায়দা নেই। হুম, না আমি বলতেছি আর কি, দেখে আমি তো ওইভাবে করি। লেখা হয়ে গেছে। দেখো এখানে যে ম্যাথটা আছে, এটা যদি তোমরা চেন চেন রুলে করতে চাও, ওই চেনটা গলায় ফাঁস লাগতে পারে। প্রথমে 1/x, তারপরে আবার ইউ কিউবিক রুটের ফর্মুলা, তারপরে আবার ইউ হয়ে, তো সেই জন্য ত্রিকোণমিতি থাকলে আমরা ত্রিকোণমিতিক ফর্মুলা করার চেষ্টা করবো। কি বলবো দেখি এখানে, 1 - x 1 + x, প্রথমে পাওয়ার লিখলাম 1/3 লেখা যায় না, এবং এই 1/3 কিন্তু সামনে নিয়ে আসা যায়, তাই কি? আর 1 - cos x মানে কি, 2 sin² x/2, পরেরটা হচ্ছে কি 2 cos² x/2 আছে। এটা আমরা তাহলে একটা কাজ করি, যেটা আবার আনতে হবে। প্রথমে হচ্ছে পাওয়ার না এনে এভাবে লিখতে পারি যে 2 sin² x/2, এটা হচ্ছে 2 cos² x/2, পাওয়ার হচ্ছে কি 1/3। দেখো এখানে 2 2 কাটা যায়, তারপরে লিখতে পারি হচ্ছে যে x/2 পাওয়ার হচ্ছে 1/3, তারপরে ln 10x/2 পাওয়ার 3/2, 2/3 লেখা যায় কিনা। আর লন থাকলে আমরা বলছিলাম ln x⁴n মানে কি, তোমরা ফাংশনে করে আসছো n ln x। দেখো এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে। তাহলে d/dx 3/2 হচ্ছে হলো ln, দেখো আমরা অনেক কিছু জানি না, যে তোমরা কি মাঝখানে যে কি বলছো না বলছো আমি তোমার শুনে ফেলছি। মনে করো সাপোজ কি একজন কোনো ভালো কাজ করে নাই, নামাজ পড়ে নাই, তো তাকে তিরস্কার করা যাবে না। হুম? না না না, এই যে আবার আন্দাজ ধরে বলতেছো, মানে এটাও কিন্তু হয়ে যাচ্ছে, এটাই হয়ে যাচ্ছে যে তুমি আরেকজনকে ইন্ডিকেট করতেছো। হ্যাঁ, কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলছে যে, মেয়েদেরকে বলছে যে কোনো মুমিন মানে নারী কেন অন্য নারীকে কি খারাপ না বলে বা তিরস্কার না করে। কেন? কারণ যাকে বলা হচ্ছে হতে পারে সে তার চেয়ে আল্লাহর কাছে উত্তম। হতে পারে না, মনে করেন আমি অনেক আমল করি, কিন্তু আমার আমলগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে না, আর আরেকজন আছে করে না, কিন্তু দুই একটা করে সেগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে। তো কে আল্লাহর কাছে উত্তম এটাকে আমি জানি, এই জন্য না করা যাবে। ঠিক সেম পরবর্তী আয়াতে পুরুষদেরকে একই কাজ। এখন আবার বলছে যে আবার আরেকটা আয়াতে পুরুষদেরকে বলছে যে তোমরা তোমাদের দৃষ্টি সংযত করো, পরবর্তী আয়াতে মেয়েদেরকে বলছে। এখানে একটা সুন্দর একটা ইয়ে আছে, প্রথম ক্ষেত্রে মেয়েদের আগে বলছে, পরটাতে কি ছেলেদের পরে বলছে, আর এখানে কি ছেলে আগে পরে, কেন বুঝতে পারছো না? কারণ এই যে বদনাম করা বা করা, এগুলা কার বেশি, কার বেশি, মেয়েদের বেশি। আর দৃষ্টির ক্ষেত্রে সমস্যা কার বেশি, সেই জন্য। তো আল্লাহ তো জানে। তো এখানে দেখো যে 3/2 এগুলো করা যাবে না। 3/2 ছেলে মেয়ে মানে আমাদের কিছু বেসিক সমস্যা আছে, মেয়ে বিশেষ করে মেয়েদের আমার খুবই বিরক্ত।
বলো সবাই প্রথমে কি পাচ্ছে এখানে? হুম, আচ্ছা এই যে এখানে বলে দিচ্ছি, 2/3। তারপর হচ্ছে যেহেতু কি এটা এক্স না, তাহলে এটাকে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। 10 কে ডিফারেন্সিয়েশন করলে এক্স বাই টু কে আবার করতে হবে, যেহেতু x। এরপরে কি আর কি ভাঙানো দরকার আছে? এখানে একটা মানে তোমরা একটা যে খেয়াল রাখবা, যদি সাধারণত সেকের সাথে টেন যদি গুণ আকারে থাকে, আর যদি কি কোসেকের সাথে হচ্ছে কট গুণ আকারে থাকে, তাহলে সাইন কোসে নেওয়া দরকার, কারণ সাইন কোসে নিয়ে কাটাকাটি হবে। বাট অন্য কোনো ফর্মেট যদি থাকে তখন নিলে কাটাকাটি যাওয়ার সুযোগ আছে। যেমন এই যে এখানে কিন্তু সেকার টেন গুণ আকারে নাই, উপরে গেলে কি হবে? কট হবে কি না? তাহলে 2/3 ইন্টু এটা হবে কি cos x/2, আর এটা হবে কি sin x/2, আর এটা দেখো এখন কিন্তু কাটাকাটি যাচ্ছে। এখানে কি 2 কি কাটা যায়, 1/3 কি থাকে বলো তো দেখি? sin x/2 cos x/2, যেটা লাগে 2 লিখলাম, 2 দিয়ে 3 ইন্টু sin x/2 cos x/2, sin 2x এর ফর্মুলা মানে 2 ডিভাইড বাই 3 কি হবে? sin x হবে। তাহলে 2/3 ইন্টু কি cos x, এটা হচ্ছে answer। তুমি আমরা যদি এখানে এবার লিখে দিয়ে একটা মান পেয়ে যাবা, বাট যদি ওই যে শো দ্যাট টু দ্যাট দিয়ে দেয় তখন তো এই ক্যালকুলেশন জানা দরকার আছে, তাই না? কি অবস্থা, তুমি চলে আসছো? দেখো তোমাদের ইয়ে কই, নফা কোথায়? এটাকে ভাঙাও, 27 কে তাহলে ভাঙালে কত হয়? 6 তো, আচ্ছা আচ্ছা, আগে এটাকে ভাঙাইতে হবে তো। তাহলে 27 মানে কি 3 ইন্টু 3 কয়টা? তিনটা। তাহলে এই 3 মানে কি একটা রুট 3 কাটাকাটি যাবে, তাহলে 1/3 ইন্টু 3 ইন্টু √3, বুঝছো না বুঝছো না? কারণ এটার মধ্যে দুইটা √3 আছে না, আচ্ছা আমি ভেঙে লিখতেছি √3। এই 3টাকে লিখলাম √3 ইন্টু √3, এবার বুঝছো? তাহলে একটা √3 কি কাটাকাটি যাবে। √3 কাটা, √3 কাটা যাবে, তাহলে কত হবে? √3 ইন্টু √3, তারপর ওটা কি হবে? √3 ইন্টু কি √3, আর থাকবে হচ্ছে হলো কি এখানে একটা √3 থাকবে, √3। তোমার মনে হয় কি এখানে 5 হবে নাকি? এখানে তো এটা ভুল করছে, এটা 5 হবে, এখানে এখানে 5টা আছে, বুঝছো না বুঝছো না? 7 আর 2 না, 2 তো এখানে, তাই এখানে কয়টা আছে নিচে দেখো, 5টা ম্যাচিং করে আছে। এখন তো পারবা, পারবা না? নিচে কয়টা হলো, 5টা কি ভেবেছি বুঝছো? এই যে এই একটা √3 কাটাকাটি গেল, একটা আছে, আর আবার এই 3 কে দুইটা √3 লেখা যায়, এই 3 কে কি দুইটা √3 লেখা যায়, এটা 2 দিয়ে 4টা, আর এখানে একটা, মোট 5। তাহলে এখানে √3 এর পাওয়ার কি 5। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 1/√3, পুরোটা একসাথে পাওয়ার 5 লেখা যায়।
আচ্ছা দেখো, এই যে এখানে দেখো, এই ম্যাপটা কি আগে করা হয়েছিল একবার? করা হয়েছে এটা? না, হওয়ার কথা 9.3, দেখো 9.3 এ করার কথা। ক্লাস শিট দিয়ে নিত তো, আর ঠিক করতে হলো। যে পরে যারা আসছে তারা শিট পাইছো? আজকে শিট দেওয়া হয়েছে। দুইটা করে শিট নিচ্ছে সবাই, দুইটা করে। 9.5 এর শিট কারা নাও নাই? আগে নিছো? আচ্ছা, যারা পান। আর 4 সবাই পেয়েছো? আচ্ছা, নাই না? এটা দেখো দুই ভাবে করা যায়। প্রথমে বি স্কোয়ার, তারপর হবে কি, কি দেখবো? কামড় দিছে, হাতে কামড় দিছে? এই রান্না বান্নার কাজ ছিল। ঠিক আছে, দেখো এটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে? প্রথমে ইউ বাই ভি ফরম্যাটে আছে। তো আমরা ইউ বাই ভি করলাম, বা ইউ বাই ভি করতে গিয়ে আবার এই পার্টটা আবার এখানে কিন্তু কি হচ্ছে, এখানে আবার ইউ ইন্টু বি এর ফর্মুলা। আচ্ছা, এটার কিন্তু মানে সবাই প্রুফ করতে বলে, এটা ইকাল টু হচ্ছে হলো যে, প্রুফটা সুন্দর। এটা ফাংশন ওটাই করতে হবে, নিচে দুইজন আলাদা, উপরে বলো তোমরা দুজনে আলাদা হয়ে যাবে। হুম, মানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে, এটা মানে এটার কোশ্চেন আর আনসারের সাথে মিলে আছে। তো এখন নিচে যেহেতু একটা ওয়ান প্লাস কজ এক্স, দেখো এখানে ওয়ান প্লাস কজ এক্স আছে, এটার ভিতরে কিন্তু একটা কি আছে, ওয়ান প্লাস কজ এক্স আছে না? প্রথমে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স লিখবো। আচ্ছা, এরপর আমরা ওয়ান প্লাস কজ এক্সটা কমন নিয়ে নিলাম, কমন নেওয়ার পরে কি থাকে, বাদ যায় কিছু? দেখা ধীরে বাদ যাচ্ছে, বাদ যাওয়ার পরে কি থাকতেছে?
তাহলে এটা কাটাকাটি যায়, নিচে থাকবে হচ্ছে 1 + cos x, উপরে হচ্ছে হলো x + sin x, বুঝছি না? ঠিক আছে, করো। ঠিক আছে, বা তোমাদের সাথে ওই যে মানা
শেষ লেখা। এখন দেখো যদি তোমার এটা এরকম প্রমাণ আসে যে এটা ইকুয়াল টু এটা, তাহলে তুমি এইভাবে করবা। বাট যদি কোনো প্রমাণ না দেয়, সেই ক্ষেত্রে তোমার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে তুমি এটাকে মিনিমাইজ করে নিতে পারো। যেমন ধরো যে নিচেরটা হচ্ছে কি, টু কজ স্কোয়ার ত্রিকোণমিতির ফর্মুলা আমরা এক্স করে লিখতে পারি, তারপরে এখানে লিখতে পারি টু সাইন এক্স বাই টু, তারপরে কি লেখা যায় না, থাকবে কি বলো দেখি। ভেরি গুড, এক্স কি হবে, টেন এক্স বাই টু হবে। এখন তো অনেক সহজ হয়ে গেল ইউ ইন্টু বি এর ফর্মুলা। তাহলে কত হবে, এক্স ইন্টু এক্স বাই টু, সাথে কি হবে, এক্স বাই টু কে আবার করতে হবে। এখানে কি হবে, তাহলে এক্স বাই টু হবে, আর এখানে কি হবে, সেক স্কোয়ার এক্স বাই টু প্লাস হচ্ছে টেন এক্স বাই টু। শেষ, তুমি যদি এভাবে আনসার লিখে দিয়ে আসো হবে, যদি প্রমাণ করতে না বলে বা দেখাইতে না পারে। এটাও হবে, যদি বুঝে শো দ্যাট বা প্রুভ দ্যাট না বলে। যদি আমাদেরকে ওই যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে, এটা শো দ্যাট বা প্রুভ দ্যাট বলে, তখন আমরা কখন আবার এখান থেকেও এটাতে আসা যায়, কিন্তু মনে হয় ডিফিকাল্ট হবে আর কি, আমার কাছে মনে হয়। ওটা ঠিক। করা যাবে, সমস্যা নেই। মানে হচ্ছে হলো একটা 45, তাই তো? হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই। তোমরা ওই যে তোমাদের হচ্ছে রমজানের সংখ্যা পালন করতে হবে। তো যেটা হবে যে 1 ঘন্টা 1 ঘন্টা ক্লাস হবে, আর বৃহস্পতিবার আসলে বাকি 1 ঘন্টা পরীক্ষা থাকবে। তোমরা আগামী সপ্তাহে পরীক্ষা দিয়ে হচ্ছে সরল সরল 3.6 এর এই যে ইয়ে পর্যন্ত, কি বলে শীট আছে কারো কাছে, 70 পর্যন্ত সম্ভবত প্রথম। সেটা লেখা শেষ। দেখো এটা যদি আমরা চেন রুল দিয়ে করি, তাহলে কি অনেক লম্বা চেন হবে কিনা বলো। তাহলে লগারিদমের যত বেসিক আছে, অনেক মানে অধিকাংশ বেসিক গুলো ইউজ করে এটাকে অনেক সহজে করা যাবে। ফার্স্টে দেখো, লন ওয়ান টাইপ অফ লগ না, তাহলে এটা কি, এটাকে কি ধরলে গুণ থাকলে কি হয়, লন আর ই কি যায়, থাকবে শুধু এক্স। এখানে 3/2 দিয়ে লন এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান লেখা যায়, পাওয়ারটা সামনে নিয়ে আসলাম। এরপরে 3/2 দিয়ে আবার লন এক্স মাইনাস ওয়ান মাইনাস আবার লন এক্স প্লাস ওয়ান লেখা যায়। মোটামুটি সবগুলো ফর্মুলাই কাজে লাগে। এই তো এবার এটাকে আমরা কি করবো, ডিফারেন্সিয়েশন করবো।
তাহলে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি 3/2 থাকলো, এটা হবে 1/2 এক্স মাইনাস ওয়ান, যেহেতু এক্স না এটাকে এক্স মাইনাস ওয়ান করতে হবে, যদি এটা কোনো প্রভাব ফেলবে না, তাই না? ওয়ান আসবে, এখানেও কি আসবে? ওয়ানই আসবে। ঠিক আছে, ঠিক আছে না? এই যে এইভাবে রেখে দিতে পারো, চাইলে লসাগু করতে পারো। লসাগু করলে হবে কত? এক্স মাইনাস ওয়ান, তারপরে এক্স প্লাস ওয়ান, উপরে হবে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে উপরে হবে হচ্ছে 6 হবে, আর নিচে কত হবে? 2 × x² মাইনাস ওয়ান। কাটাকাটি করলে কি হবে? 3 ডিভাইডেড বাই x²। চাইলে আবার এটার সাথে লসাগু করতে পারো। এই যে এখানে দিলে আনসার দিয়ে দিলে হবে। তারপর দেখাচ্ছি আর কি, যে x² মাইনাস ওয়ান প্লাস 3, তাহলে আলটিমেট রেজাল্ট x² প্লাস 2 x² মাইনাস। 9.4 খুবই ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশনের জন্য। 9.4 পারবে, পরের যে চ্যাপ্টার গুলো আছে 5, 6, 7, 8, 9 এগুলো পারা যাবে, এবং তারপরে যে নতুন চ্যাপ্টার আসবে ইন্টিগ্রেশন, সেটা তখন বুঝতে সুবিধা হবে। শেষ। আচ্ছা, এখন আসো, যদি আমাদেরকে পাওয়ার দেওয়া থাকে তখন আমরা কি করবো? মনে করো আমাদেরকে দিলে হচ্ছে কষ্ট পাওয়ার হচ্ছে হলো 4x দিল, তাহলে এটা কিভাবে করবো? সমস্যা কোন জায়গায়? হুম, না হাতে সমস্যা নাই তো। রাইট, আমরা পড়ে আসছিলাম যে
বেস যখন ধ্রুবক থাকে, পাওয়ার যখন চলক, তখন ফর্মুলা হচ্ছে টু দ্য পাওয়ার এক্স, তারপরে কি লন এ, আর ডি বাই ডি এক্স এক্স টু দ্য পাওয়ার এন, এটা কি? তাহলে এখানে চলক হচ্ছে কি এক্স আর পাওয়ার হচ্ছে ফোর, তাই না? মানে পাওয়ার ফোর মানে পাওয়ার যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, তাহলে এখানে যেটা বলতেছিলাম যে এন এন মানে যে কোনো কি কনস্ট্যান্ট, তাই না? তো এখানে আছে, তাহলে cos টু দ্য পাওয়ার ফোর এক্স মানে হচ্ছে কি cos এক্স টু দ্য পাওয়ার হচ্ছে ফোর। ফোরের সমস্যা নাই, ফোর সেভেন থ্রি টু সেভেন বাই টু মাইনাস যে কোনো কিছু হতে পারে, থাকার কথা এখানে কি এক্স, অন্য কিছু চলে আসছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। আমি আগের নিয়মে দেখাচ্ছি, যে আমরা ধরে নিলাম ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি cos টু দ্য পাওয়ার ফোর এক্স। না, পরীক্ষায় তুমি যে যে কোনো একটা করলেই হবে, বাট আমরা যেটা করতেছি ওটা করলে কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে যেখানে সমস্যা, সমস্যা কোন জায়গায়, cos এক্স, তাই এটা হবে জেড। তাহলে ওয়াই এর সাথে জেড এর কি সম্পর্ক, জেড টু দ্য পাওয়ার ফোর। বের করতে হবে কিসের মান, dy বাই dx ইনটু dz, তারপরে হচ্ছে dz বাই, তো d বাই dz, z এর সাথে y কি সম্পর্ক, 4। তারপরে হচ্ছে d বাই dx কি বলো, এই z এর সাথে x এর সম্পর্ক 4, কি হবে এটা, z কিউব, ভেরি গুড। তারপরটা হবে মাইনাস হচ্ছে sin x, তাহলে আলটিমেট রেজাল্ট কি 4 sin x ইনটু হচ্ছে cos কি কিউব। তো এখন আমরা এইভাবে না করলে আমাদের চলবে, আমরা 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 চেইন রুল অনুযায়ী আগাবো। আমাদের বুঝতে হবে যে আমরা প্রথমে কি পাচ্ছি, প্রথমে কি পাচ্ছি, কস পাচ্ছি না পাওয়ার পাচ্ছি, পাওয়ার। সবসময় খেয়াল রাখতে হবে পাওয়ার থাকলে পাওয়ারটা আগে নিতে হবে, পাওয়ার। তাহলে cos x কে x ধরে নিতে হবে, cos x হচ্ছে x আর এটা হচ্ছে পাওয়ার। তো ফর্মুলা কি x টু দ্য পাওয়ার n, x টু দ্য পাওয়ার এর ফর্মুলা কি n x টু দ্য পাওয়ার n মাইনাস 1 কিউব। তো যেটাকে x ধরা হচ্ছে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো 4 cos কিউব x মাইনাস sin, সেম আসছে না? হ্যাঁ, ঠিক আছে না?
কি শেষ না? দেখো এখানে প্রথমে কি আছে, দেখো চেন চেন রুলের বিশাল একটা চেন পাওয়া গেছে এখানে। এখানে কয়টা ফাংশন আছে? ফাংশন তো একটা, মানে সব একসাথে হয়ে আছে, আলাদা ফাংশন নাই। বুঝছে না, বুঝে নাই? সাইন স্কোয়ার এটা পুরোটা থিটা একটা আছে। তাহলে প্রথমে কি পাচ্ছি বলো, সাইন? না, দেখো তো ভালো করে, প্রথমে কিন্তু স্কোয়ার পাচ্ছে, কারণ সাইন লন সেক এক্স, এই যে দেখো এটা কিন্তু এরকম স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা হোল স্কোয়ার। তো প্রথমে কিন্তু কি পাচ্ছি, পাওয়ার পাচ্ছি। পাওয়ার থাকলে প্রথমে কি ধরতে হবে, ভিতরটাকে এক্স ধরতে হবে। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত, 2x, 2 সাইন লন সেক এক্স এটা পেলাম। তাহলে এটাকে আবার কি করতে হবে, হ্যাঁ সাইন লন সেক এক্স এটা পুরোটাকে করতে হবে। এখন সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, cos ln sec x। ওকে, এবার বাকি আছে কিছু, কাকে করতে হবে, ln sec x কে করতে হবে। এটা চেন রুলের সবচেয়ে বড় ম্যাথ, এটাই করতে পারবে। আবার দেখো চাইলে আমরা একটু কিন্তু একসাথে করে ফেলতে পারি, তাই না? বুঝেছো, 2 সাইন থিটা cos থিটা। তারপরে এখন কি হবে, ln x করলে 1/3 শেষ। কাটাকাটি যাওয়ার পরে ইন্টু হচ্ছে 10x, এই শেষ, এই আছে। তোমরা একটা করো তাহলে, এটার আগে পরে যেটা আছে আর কি, সাইন স্কয়ার লন এক্স স্কয়ার। সাইন স্কয়ার লন কি এক্স স্কয়ার, হ্যাঁ 56 আগে লাগবে।